গণভোটের যেটা আসলে আমরা ডিসিপ্লিন করে দেওয়ার পর্যায়ে আছে, তারা শপথই নিল না এবং এটা নিয়ে একটা রিভিউ হয়েছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে না আপনারা অহেতুক 1.5 বছর নষ্ট করলেন জাতির, যে যারা এতগুলো একটা গণভোট করলেন এবং যেখানে শপথ নেওয়ার কথা ছিল ওই আপনাদের জুলাই সনদে একটা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে, আসলে কি আপনি কি ব্যক্তিগতভাবে ফ্রাস্ট্রেটেড কিনা যে বিএনপি যে আচরণটা করলো একটা দল হিসেবে 2/3 আসন পাওয়ার পরে ব্যক্তিগত আপনাদের যে মনে হলো কিনা 1.5 বছর আপনারা জাতি নষ্ট করলেন, ইলেকশনটা তো আগে করলেও হতো, এত কিছু করার দরকার। অনেক ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্ন আমি যেদিন শপথ নিয়েছে তার সেদিনই বোধ হয় প্রথম আলোতে আমার একটা এই যে 400-500 শব্দের একটা আমার লেখনী বেরিয়েছে, সেখানে আমি এই প্রশ্নটার উত্তর দিয়েছি যে আমি বলেছি যোগ্যতার সৃষ্টি হলো। আমরা মনে করি যে তাদের যে আইনি বাধ্যবাধকতা আছে, যেহেতু সেই আদেশটা জনগণ অনুমোদন করেছে এবং একই সাথে যে যে ওই 48টা বিষয় যেগুলো নিয়ে গণভোট হয়েছে এগুলো জনগণ অনুমোদন করেছে গণভোটের মাধ্যমে। তো এই আমি মনে করি যে তাদের যেই তাদের শপথ না নেওয়ার কারণে জটিলতার সৃষ্টি হয়েছে। আর আপনাদের অবগতির জন্য এরপরেই এই বিষয়টা নিয়েই এখানেই এই রুমেই ওই নাগরিক কোয়ালিশন থেকে আলোচনা হবে। তো সেখানে আপনারা আরো এই সম্পর্কে আরো তথ্য পাবেন, এই সম্পর্কে আপনাদের কাছে আরো বিশ্লেষণ উত্থাপন করা হবে। তো আমরা অন্য আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, আমি তো আর তদন্ত করে দেখি নাই যে কে সত্য। আপনি আরে ভাই, আমি তো তদন্ত সৎ মানুষ হলে ওকে ঠিক আছে, এই প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভবপর নয়। ওকে, হ্যাঁ, জি, এখন যে অবস্থা তারা আমার মনে হয় আমাদের আজকের এই বিষয়টা, এই আগের প্রশ্নটাও যেটা ছিল এই আজকের বিষয়টা বহির্ভূত। আমার মনে হয় এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আমরা আমাদের মতামত তুলে ধরবো। আজকে আমরা নির্বাচনের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। জি, সেই ক্ষেত্রে এই প্রশ্নটা আগের প্রশ্নটা আমার কাছে মনে হয় আপনার কাছে দরকার ছিল। আর সেই সাথে সম্পূর্ণভাবে আমি জানতে চাই যে গণভোট যদি আদালতের মাধ্যমে বাতিল হয় সেক্ষেত্রে জাতীয় নির্বাচন বাতিল হবে। এটা গুরুতর আইনি প্রশ্ন। আমার মনে হয় এটা আইন সংবিধান এগুলো খতিয়ে দেখতে হবে। এগুলোর আমার মনে হয় এর সহজ প্রশ্ন আছে। আর গণভোটের ব্যাপারে আমি বলেছি, আমি মনে করি যে এটার মাধ্যমে জটিলতার সৃষ্টি হলো। তো ক্ষমতাসীন দল বলেছে যে তারা পরিপূর্ণভাবে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে পরিপূর্ণভাবে বাস্তবায়নের ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ এবং গণভোটে যেটা পাস হয়েছে তারা এটা বাস্তবায়ন করবে, এটা তারা সুস্পষ্ট হয়ে বলেছে। তো আমরা অপেক্ষা করতে হবে। আর কোনো জি, হ্যাঁ, বৈধ নয়, তো এই ব্যাখ্যা আপনাকে দিতে হবে। আমাদের বর্তমান সরকার তাহলে এই ত্রয়োদশ নির্বাচন যেটা হলো কিসের ভিত্তিতে হলো? আমার মনে হয় পরবর্তী যে সেশনটা হবে, পরবর্তী যে এখানে আলোচনাটা হবে সেখানে এইসব বিষয়ে আসবে, এইসব বিষয় আরো সুস্পষ্ট হবে। ওকে, নির্বাচন নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা তো বলেছি নির্বাচনে, যে নির্বাচন আমরা গতবারও বলেছি, এবারও বলছি যে এই নির্বাচনে যে জনগণ যারা ভোট দিতে চেয়েছে, আমরা যতটুকু দেখেছি আমাদের পর্যবেক্ষণ যা এসছে যে জনগণ যারা ভোট দিতে চেয়েছে তারা ভোট দিতে পেরেছে এবং যে
মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু অসঙ্গতি ছিল, কিছু কিছু অশান্তি সৃষ্টি হয়েছিল, এবং সর্বোপরি যে সবগুলো দল ফলাফল মেনে নিয়েছে। এই আমরা আশা করি যে আমরা ভবিষ্যতে যে সকল সমস্যাগুলো আছে সেই সকল সমস্যাগুলো সমাধানের জন্য যৌথভাবে আমরা এগিয়ে যাব। হ্যাঁ, কিছু কিছু সমস্যা আছে, সমস্যাগুলো আমরা এখানে তুলে ধরেছি, এবং নির্বাচন কমিশনের কিছু দায়িত্ব আছে, সেগুলো আমরা তদন্ত করার, এবং আগেই হয়তো তদন্ত করা উচিত ছিল। তো আমরা আশা করি এই 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 চ্যাপ্টারের আমরা এই নির্বাচন কমিশনের তদন্তের মাধ্যমে এবং আদালতে যে সকল ইলেকশন পিটিশন যাবে ট্রাইব্যুনালে, সেগুলোর দ্রুততার সাথে, যেটা গুরুত্বপূর্ণ যে অনেক সময় ট্রাইব্যুনালে যখন মামলা যায় সেগুলো আর সমাধান হয় না, সেগুলো এই মেয়াদকালে সমাধান হয় না। তো আমরা আশা করব যে এই মেয়াদকালে এগুলো সমাধান হবে, এবং এর মাধ্যমে আমরা পরবর্তীতে এই সরকারের কার্যক্রমের উপর আমরা নিবিষ্ট হতে পারবো। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।